আজকে আমরা পড়ছিলাম কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটির ১২ নম্বর পর্ব। নবী প্রেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে টহল দিচ্ছিলেন। এক মহিলা চাকা ঘোরাতে ঘোরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে কবিতা পাঠ করছিল। আপনার উপর দরুদ ও সালাম আল্লাহ ও আল্লাহর নেক বান্দাদের। আপনি তো সেই ব্যক্তি যিনি রাত জেগে কাঁদতেন এবং আল্লাহকে ভয় করতেন। আমি জানি না কিয়ামতের দিন আমাদের রব আমাকে আপনার সঙ্গে মিলিত হতে দেবেন কি দেবেন না। সময় যেমন রং বদলাচ্ছে তেমনি মানুষের আমলও বদলে যাচ্ছে। জানি না কোন অবস্থায় আমার মৃত্যু হয়। আপনার সঙ্গে মিলিত হওয়ার ভাগ্য জোটে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটির দিকে এগিয়ে গেলেন। দরজায় করাঘাত করলেন। সময়টা ছিল মধ্যরাত। মহিলা জিজ্ঞেস করলেন, কে? আমি ওমর। মহিলা বলল, এত রাতে আমার ঘরে ওমরের কি কাজ? জবাব দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হস্তে দরজাটা খুলে দাও। মহিলা ঘরের দরজা খুলে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু আগে যে পংক্তিগুলো আবৃত্তি করছিলে সেগুলো আমাকে শোনাও। আল্লাহর রাসূলের ভালোবাসায় তুমি যে কথাগুলো উচ্চারণ করেছিলে সেগুলো আমাকে শোনাও। এটি কেমন অন্তর যেটি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কখনো প্রকম্পিত হয় না। এই পাথর হৃদয় নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের মূল্য কি? গায়ে দবদবে সাদা পোশাক দেখলে মানুষ মনে করে উনি বড় মিয়া সাহেব। আরে এটা দেখে ভিতরটা ময়লা আবর্জনা ঠেসে আছে কিনা। আল্লাহ মানুষের অন্তর দেখেন, তার মধ্যে কি আছে এবং কে আছে, এবং অন্তরে যা কিছু আছে সব প্রকাশ করা হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক অন্তরগুলোকে চিরে চিরে দেখবেন। বান্দা কানে হয়ে বসে এসেছে। এই পাষাণ হৃদয় কার দ্বারা সজ্জিত করেছে? এর আলো কে আছে? যিনি এত দুঃখ কষ্টের মাঝেও ভোলেননি, আমরা তাকে ভুলে ফেলে দিয়েছি। এর জন্য কখনো আক্ষেপও জাগেনি যে, হায় আমি কি করলাম, কাকে ছুঁড়ে ফেললাম আর কাকে গ্রহণ করলাম। আমার এ কথাটিই দাওয়াত দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিপূর্ণ জীবন এনেছেন যার নাম ইসলাম। তাবলীগ জামাত ইসলামের উপর চলা শেখানো হয়। ইসলাম বিনা শিক্ষার সনদ নয়, ইসলাম শিক্ষা করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছেন। আরাফার ময়দানে একজন হাত তুলে দোয়া করছেন। এপ্রিলের তীব্র গরম, মাথার উপর কোনো সামিয়ানা নেই, কোনো ছায়া নেই। উটের পিঠে বসে কাঁদছেন রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটি ঘন্টা হাত উঁচু করে রেখেছেন। কাদের জন্যে? উম্মতের পুরুষ ও নারীদের জন্যে, উম্মতের অনাগত প্রজন্মের জন্যে। হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। উম্মতের জন্য অবিরাম 5 ঘন্টা দোয়া করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপর কি তার কোনো হক নেই? বিবাহ এসেছে, অমুককে খুশি করো, অমুককে রাজি করো, অমুকের কথা মান্য করো। আরে এত চিন্তা করে যে আল্লাহ রাসূলকে মান্য করতে হবে, আল্লাহর নবীকেও খুশি করতে হবে, এই সিদ্ধান্তও নিতে হবে। আমাদের এই বিবাহ অনুষ্ঠানে এমন কোনো কাজ যেন না হয় যার ফলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন। মৃত্যুর পর যদি আমাদেরকে তাদের সম্মুখীন হতে না হয়, যদি অন্য কোথাও আমাদের হিসাব চুকিয়ে যাওয়ার মতো হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামুখি হওয়া অবধি হয়, তাহলে এই জীবনধারা বদলাতে হবে। আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি করজোড়ে আরজ করছি, সেই দিনটির লাঞ্ছনা খুবই ভয়াবহ। আজকের তুলনায় সেই দিন অপমান অত্যন্ত অসহনীয়। সেদিন যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলে ফেলেন, তোমাদের কি আমার কথা মনে ছিল না? তাহলে বলুন, কোথায় যাবেন সেদিন? মৃত্যু তো নেই যে আত্মহত্যা করে ফেলবেন। এই জগতে মানুষ নিজেকে শুট করে দেয়, আমি আর এই জগতে থাকার উপযুক্ত নই। কিন্তু ওখানে গুলি পাবেন কোথায়? আত্মহত্যা করতে পিস্তল, রিভলভার কোথা থেকে সংগ্রহ করবেন? আল্লাহর রাসূল যদি বলেন, তোমার কি আমার কথা মনে ছিল না? তুমি কি আমার কন্যা ফাতেমাকে দেখোনি? তখন কি উত্তর দিবেন সেদিন? স্ত্রী মানত না, শ্বশুর পক্ষ মানত না, সমাজের রীতিনীতি মানত না, সমাজের রীতিনীতি মান্য করতে হতো। এসব বলে সেদিন পার পাওয়া যাবে কি? বিবাহ তো একটি দৃষ্টান্ত মাত্র। আমরা সব কাজে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করে বসে আছি। এমন কোন ক্ষেত্রটি আছে, কোন বিষয়টি আছে যাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদ্রোহ করিনি? অথচ এমন একটি মুহূর্ত নেই যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেননি। ইন্তেকালের একদিন আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আরো কয়েকজন সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলেন। তাদের দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন এবং বললেন, তোমরা আমার শেষ সালাম গ্রহণ করো, আর তোমাদের পরে যারা আগমন করবে তাদেরও আমার সালাম বলো।
কেমন করে তিনি আমাদেরকে নিজের রহমতের চাদরে ঢেকে দিয়েছেন। এক সাহাবী বললেন যে আপনাকে দেখেছে ও ঈমান আনয়ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৭ বার ধন্য সেই ব্যক্তি যে আমাকে দেখেনি এবং আমার প্রতি ঈমান এনেছে। আমরা অনেক দামি ছিলাম, কিন্তু আমরাই আমাদের হীন করে ফেলেছি। অমুক কি বলবে, অমুক কি করবে, সমাজ কি বলবে বলে বলে নিজেদেরকে মর্যাদার উঁচু আসন থেকে হীনতার অর্ধপাতে নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘেউ ঘেউ শব্দ করায় কেউ কখনো যাত্রা স্থগিত করেছে কি? কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিমূলক জীবন থেকে সরিয়ে ফেলতে চাবে, আমাদের কাছে তাদের মর্যাদা ঘেউ ঘেউকারী কুকুরের চেয়ে বেশি নয়। এই ঈমান আল্লাহ আমাদের মাঝে দেখতে চান, আর এটি ঘরে বসে বসে অর্জিত হয় না। সেজন্য আমরা নিজেরাও আল্লাহর রাস্তায় বের হই এবং আমাদের মহিলাদেরও সঙ্গে নেই।